সবশেষ ৪ টি-২০ বিশ্বকাপ, যেখানে ২৯ জন আলাদা ক্রিকেটারকে খেলিয়েছে পাকিস্তান দল। অন্যান্য দল বিবেচনায় নিলে কেউই পাকিস্তানের মতো এত ক্রিকেটারকে বিশ্ব আসরে খেলায়নি। কিন্তু পাকিস্তানের এত এক্সপেরিমেন্টের ফলাফল কি? এবারের টি-২০ বিশ্বকাপে তুলনামূলক কম শক্তিধর দেশ নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পায় সালমান আগার দল, তবে হেরে যায় কাঙ্ক্ষিত ভারত ম্যাচে। ভারত ম্যাচ হারলে যা হওয়ার তাই হয়। ১৭৫ রানের বিপরীতে ১১৪ রানে গুটিয়ে গেলে দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে পাকিস্তানের। তাই নিয়ে সমালোচনা করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা, যার মধ্যে ছিলেন মোহাম্মদ ইউসুফ। শাহিন, বাবর, শাদাবদের সময় শেষ, নিজের এক্স হ্যান্ডেলে এমন কথাই লিখেছিলেন ইউসুফ। সেই মন্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছেন শাদাব খান। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শাদাব জানান, আমাদের সাবেক ক্রিকেটারদের যার যার ব্যক্তিগত মতামত আছে। তারা পাকিস্তানের হয়ে ভালো খেলেছেন, আবার দিন শেষে বলতে হয় তারা কখনো বিশ্বকাপে ভারতকে হারায়নি। আমরাই একমাত্র দল যারা ২০২১ বিশ্বকাপে ভারতকে হারিয়েছি। বিশ্বকাপে ভারতকে আমরা একবারই হারিয়েছি। হ্যাঁ, তারা কিংবদন্তি, কিন্তু তারা বিশ্বকাপে ভারতের বিপক্ষে উল্লেখযোগ্য কিছু করেনি। ভারতের বিপক্ষে বিশ্বকাপে পাকিস্তানের রেকর্ড কখনোই ভালো ছিল না। টি-২০ বিশ্বকাপে ওই একবারই ২০২১ সালে জয়ের স্বাদ পেয়েছিল দলটি। সেই কথাই নতুন করে স্মরণ করালেন শাদাব। তবে এবারের বিশ্বকাপে সুপার ৮-এ পাকিস্তানকে দিতে হবে আসল পরীক্ষা, যেখানে তারা লড়বে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। আইসিসি টুর্নামেন্টে খারাপ পারফরম্যান্স আর দলের টিম ম্যানেজমেন্ট সহ খেলোয়াড়দের বদল পাকিস্তানের চরিত্র হয়ে উঠেছিল এটাই। আর সাবেক বর্তমান ক্রিকেটার মিলিয়ে মন্তব্যের অস্থিরতাও দলটির সবসময়ের সঙ্গী। মঈন হাসান, ৭১।